হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিস ইজ ফাতিমা নাসরিন স্বপ্ন, অ্যাডভোকেট, ঢাকা জাজ কোর্ট, লিগ্যাল প্র্যাকটিশনার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজ আমি আপনাদের সঙ্গে একটি নতুন আইনি টপিক শেয়ার করব। আইনি টপিকটি হচ্ছে মোবাইলের মাধ্যমে যদি বিয়ে করা হয়, ওই বিয়ে কি ভ্যালিড বিয়ে হয়, বা এই ধরনের বিয়ে থেকে যদি আপনি কোনো প্রতারণার শিকার হয়ে থাকেন, এটা নিয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। ধরুন, একটি ছেলে বাংলাদেশের ঢাকাতে বসবাস করে আর মেয়েটি বসবাস করে রাজশাহীতে। এখন এই ছেলে আর মেয়ের মধ্যে বিবাহ সম্পন্ন হবে মোবাইলে ভিডিও কলের মাধ্যমে। কাজী সব কিছু রেডি করে রেখেছে, মোবাইলে ভিডিও কলের মাধ্যমে বিয়ে সম্পন্ন হলো। ধরুন, আমাদের বাংলাদেশের অনেক ছেলেই আছে বিশ্বের বিভিন্ন দেশে, ফরেন কান্ট্রিতে। এই ছেলেটি পারিবারিক চাপেই হোক বা নিজের জন্য হোক প্রেম ভালোবাসা করে ফেলেছে, এখন দেশে আসতে পারছে না, মোবাইলে বিয়েটা সম্পন্ন করে। ভ্যালিড ম্যারেজ হিসেবে কাউন্ট হয় না। যখন একটা বিয়ে ভ্যালিড বিয়ে হিসাবে কাউন্ট হবে, তখন নিকাহ রেজিস্টারে অবশ্যই দুই পক্ষকে সিগনেচার করতে হবে। যখন বিবাহটা হয় মোবাইলের মাধ্যমে, তখন মাস্ট বি এক পক্ষের সিগনেচার ওখানে বাদ থাকে। যখন উভয় পক্ষের সিগনেচার থাকবে, সাক্ষী থাকবে, কাজী অফিসে এসে বিবাহ হবে, তখনই ভ্যালিড বিবাহ হিসেবে কাউন্ট হবে। অর্থাৎ নিকাহ রেজিস্টারে সিগনেচার থাকতে হবে উভয় পক্ষকে এবং সাক্ষীও থাকবে। এভাবে যখন মোবাইলের মাধ্যমে বিয়ে হয়ে থাকে, তখন মাস্ট বি এক পক্ষের সিগনেচার বাকি থাকে, তখন এই ম্যারেজ ভ্যালিড ম্যারেজ হিসেবে কাউন্ট হয় না। এখন ধরুন, এই ধরনের বিয়ে হওয়ার পর যদি এক পক্ষ অন্য পক্ষকে অস্বীকার করে, যেমন ধরুন ছেলেটা প্রবাসে ছিল, প্রবাসে থাকা অবস্থায় বিবাহ করেছে, পরবর্তীতে ছেলেটা দেশে এসেছে, দেশে এসে সে ঘোরাফেরা করে, কিন্তু নিকাহ রেজিস্টারে সে স্বাক্ষর দেয় না। তার মানে সে এখন তার এই বিবাহটা অস্বীকার করে। যদি সে নিকাহ রেজিস্টারে স্বাক্ষর না দেয়, তাহলে বিয়েটা সম্পূর্ণই হবে না, মানে বিয়েটার সম্পাদনই হলো না আইনিভাবে। এই ধরনের সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরাই ফেস করে। আর মোবাইলে বিয়ে সম্পন্ন হওয়ার ব্যাপারটা রিসেন্ট অনেক বেশি দেখা যায়। যখন এক পক্ষ অন্য পক্ষ থেকে প্রতারিত হবে, অর্থাৎ এক পক্ষ ক্ষতিগ্রস্ত হবে, তখন ওই পক্ষের কি কোনো করণীয় আছে এই ব্যাপারে, বা সে কী সুবিধা পেতে পারে? যখন এক পক্ষ প্রতারিত হবে বা ক্ষতিগ্রস্ত হবে, তখন অন্য পক্ষের বিরুদ্ধে সে প্রতারণার মামলা করতে পারে, অথবা এক্ষেত্রে সে মানহানিরও মামলা করতে পারে। কারণ যখন বিবাহ হয়, তখন দুই পরিবারেরই আত্মীয় স্বজন অনেকেই জেনে যায় ব্যাপারটা। আর পরবর্তীতে যখন এমন একটা ব্যাপার হয়, অস্বীকারের পর্যায়ে চলে যায়, তখন তাদের মান সম্মান ক্ষুণ্ণ হয়। এই ক্ষেত্রে সে মানহানির মামলা করতে পারে। এখন আসি যে মেয়েরা যখন এই বিষয়টি ফেস করে, তখন সে বলে যে সে কাবিনের টাকা পাবে কিনা। আপনি যখন বিবাহ করলেন মোবাইলের মাধ্যমে এবং নিকাহ রেজিস্টারে উভয় পক্ষের স্বাক্ষর থাকলো না, তখন তো আপনার বিবাহটা ভ্যালিড বিবাহ হিসেবে
কাউন্টই হলো না। আর ভ্যালিড বিবাহ হিসাবে কাউন্ট না হলে স্বামী স্ত্রীর যে অধিকার সেটা আপনি কিভাবে আদায় করবেন? যখন বিবাহ কাউন্টই হলো না ভ্যালিড বিবাহ হিসাবে, তখন তো আপনি দেনমোহরের টাকা আদায় করতে পারবেন না। তাই বলবো যে আমার পার্সোনাল অপিনিয়ন যে এভাবে মোবাইলের মাধ্যমে বিয়ে না করাই ভালো। আর যদি কেউ করে থাকে আর এই ধরনের কোনো সমস্যায় পড়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তার যদি ভিডিও ফুটেজ, অডিও রেকর্ডিং বা কোনো ছবি থেকে থাকে বা সাক্ষী সমদ থাকে, সেই ক্ষেত্রে প্রতারণার মামলা করতে পারে বা মানহানির মামলা করতে পারে। আর ইউ ক্লিয়ার? আই হোপ আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।